তারপরের কমান্ডটি হলো আমাদের শর্টিং। শর্ট মানে হচ্ছে আপনি কার পরে কাকে রাখবেন এইটাই। যেমন এখানে বলে শর্টিং এর জন্য আমি কার্সর নিয়ে যাব, তখন বলতেছে অ্যারেঞ্জ দ্য কারেন্ট সিলেকশন ইন অ্যালফাবেটিক্যাল অর নিউমেরিক্যাল অর্ডার, মানে আপনার যতটুকু সিলেক্ট করবেন ততটুকুটাকে আপনি চাইলে নিউমেরিক্যাল মানে হচ্ছে আপনি নাম্বার ভাবে শর্টিং করতে পারেন, অথবা হচ্ছে আপনি অ্যালফাবেটিক্যালি মানে লেটার আকারে শর্টিং করতে পারবেন আর কি। তাহলে এখানে শর্টিং মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসেন্ডিং শর্টিং, একটা হচ্ছে ডিসেন্ডিং শর্টিং। অ্যাসেন্ডিং শর্টিং করলে কি হবে, আপনার লেখাগুলো এ টু জেড আকারে সাজবে, মানে এ ওয়ালা যেগুলো আছে এগুলো আগে শুরু হবে, তারপর বি ওয়ালাটা, তারপর সি ওয়ালা এইভাবে। তারপর ডিসেন্ডিং কি করে, ডিসেন্ডিং হচ্ছে এর উল্টাটা, মানে জেড টু এ, জেড দিয়ে যেগুলো শুরু হবে এগুলো আগে থাকবে, তারপরে ওয়াইটা, তারপরে এক্স, তারপরে ডাব্লিউ, এভাবে করে থাকবে। একদম নিচে থাকবে হচ্ছে আপনার এ দিয়ে যেটা শুরু, এটা একদম নিচে থাকবে। তাহলে এটা দেখার জন্য আমি এখানে কয়েকটা লাইন লিখি। এখন হচ্ছে এশিয়া কাপ চলতেছে, আমি এখানে এশিয়া কাপের কোনো কিছু লিখি। এশিয়া কাপে আপনার পার্টিসিপেন্ট দলগুলো হলো পার্টিসিপ্যান্ট, প্রথমে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশটা লিখি আগে, তারপর আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পর হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের পর হচ্ছে ভুটান, সরি ভুটানটা খেলে না, নেপাল, নেপালের পরে শ্রীলঙ্কা, আফগানিস্তান, আফগানিস্তানের পরে আর কেউ খেলে কিনা, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বড় হাতের হবে, এটাকে আমরা বোল্ড করি, ইতালিক করি, আন্ডারলাইন করি, একটু মোটা করি, আচ্ছা গেল। এখানে হচ্ছে কি, এখানে যেগুলো লেখাগুলো আছে এগুলো হচ্ছে আমি আলাদা আলাদা প্যারাগ্রাফ, বাংলাদেশ একটা প্যারাগ্রাফে, ইন্ডিয়া একটা প্যারাগ্রাফ, পাকিস্তান একটা প্যারাগ্রাফ, এবং কারণ হচ্ছে আমি বাংলাদেশটা লেখার পর এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে ইন্ডিয়াটা লিখছি, এন্টার দিলেই একটা নতুন প্যারা তৈরি হয়, সারা জীবন মনে রাখবেন, এন্টার দিলেই নতুন একটা প্যারা তৈরি হয়। তো পাকিস্তান লেখার পর এন্টার দিছি, নেপাল লিখছি, নেপাল লেখার পরে শ্রীলঙ্কা লিখছি, এন্টার দিয়ে লিখছি, তাহলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, একটা একটা করে প্যারা তৈরি হবে। তাহলে দেখেন এগুলো হচ্ছে প্যারা, এখানে একটা ওয়ার্ড নিয়ে একটা প্যারা, আর এখানে মাল্টিপল ওয়ার্ড নিয়ে একটাই প্যারা, এই পুরাটা একটা প্যারা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে খেয়াল করুন, আমার বাংলাদেশের যেটা প্যারা আছে, মানে বাংলাদেশ লেখা যেটা আছে এটা বি দিয়ে শুরু, ইন্ডিয়াটা আই দিয়ে শুরু, পাকিস্তানটা পি দিয়ে শুরু, নেপালে যেটা প্যারা আছে এটা পি দিয়ে এন দিয়ে শুরু, এখানে যেটা ভিডিওর প্যারা আছে পুরো প্যারাটা আমার বি দিয়ে শুরু, ঠিক আছে। আমি চাচ্ছি কি এই লেখাগুলোকে আমি অ্যাসেন্ডিং করব, মানে শর্টিং করব কীভাবে, এ দিয়ে যেটা শুরু এটা আগে থাকবে, বি ওয়ালা তারপর পরে থাকবে, সি ওয়ালাটা এর পরে থাকবে, এভাবে থাকবে। তুমি যতটুকু শর্টিং করতে হয় ততটুকু সিলেক্ট করবো, এতটুকু সিলেক্ট করলে এই প্যারাটা সহ শর্টিং হয়ে যাবে, পুরো প্যারাটা শর্টিং হয়ে যাবে। তো আমি জাস্ট এতটুকু পর্যন্ত রাখলাম, রাখার পরে শর্টিংয়ে যাওয়ার পর এখানে অটোমেটিক্যালি বলতেছে এটা প্যারাগ্রাফগুলো শর্ট হবে, ঠিক আছে। এটা টাইপ কি, এটা টেক্সট, এখানে কোনো নাম্বার নেই, নাম্বার শর্টিং হচ্ছে না, এটা হচ্ছে টেক্সট। তারপর হচ্ছে অ্যাসেন্ডিং ঠিক করা আছে, টিক চিহ্ন দেওয়া আছে, ওকে, মানে বুলেট দেওয়া আছে, ওকে, ওকে ক্লিক করলাম। তাহলে এখন দেখেন আমার আফগানিস্তান, তারপর বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে করেন ভুটান যেটা আছে, ভুটান বেচারা হচ্ছে আমাদের পারে না, সমস্যা নেই, তা আমরা জোর করে ক্রিকেট খেলা শেখাই, ভুটানও ক্রিকেট খেলে, ঠিক আছে। আবার এখান থেকে আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি এটাকে শর্টিং করি, আবার যদি আমি এখানে যাই, অ্যাসেন্ডিং ঠিক আছে, টেক্সট ঠিক আছে, প্যারাগ্রাফ ওকে। এখন দেখেন আমার বাংলাদেশ এবং ভুটান দুইটাই তো আমার বি দিয়ে শুরু, তাহলে বাংলাদেশকে আগে প্রায়োরিটি দিচ্ছে কেন? আমি কি বাংলাদেশ থেকে টিউটোরিয়াল তৈরি করতেছি এই জন্য বাংলাদেশকে আগে প্রায়োরিটি দিছে না। তাহলে এখানে প্রথম অক্ষরটা মিল ফাইলে দ্বিতীয় অক্ষরে যাবে, যেমন এখানে প্রথম অক্ষরটা বি মিল ফাইছে, ঠিক আছে, তারপর দ্বিতীয় অক্ষরে যাবে, দ্বিতীয় অক্ষরটা কি এ, এর দ্বিতীয় অক্ষরটা কি এইচ, তাহলে এখানে এ যেহেতু আগে, তাহলে বাংলাদেশকে আগে প্রায়োরিটি দিছে। এটা আমি যদি এখানে এখানে এটার আগে যদি আরেকটা লাগাই দিই, ও এটার বাংলাদেশের পরে যদি আমি বি লাগাই দিই, এখন যদি আমি শর্টিং করি, শর্টিং অ্যাসেন্ডিং, ওকে ওকে, তাহলে ভুটান আগে চলে গেছে, বাংলাদেশ পরে চলে গেছে। তারপরটা হচ্ছে ডিসেন্ডিং শর্টিং করলে কি হবে, আমার উল্টাটা হবে, জাস্ট উল্টাটা হবে, মানে জেডওয়ালাগুলো আগে চলে যাবে, এওয়ালাগুলো পরে চলে যাবে, ওকে, এই যে, তাহলে এখানে ভুটান আগে প্রায়োরিটি পাইছে, এটাই। এরপর আছে হচ্ছে আমাদের নাম্বার শর্টিংও ঠিক একই রকম, যেমন এখানে যদি কোনো কিছু নাম্বার লিখি, ওগুলো আমি শর্টিং করতে হচ্ছে, এখন সিলেক্ট করব, শর্টিংয়ে যাবো, অ্যাসেন্ডিং, এখানে দেখেন ট্যাবগুলো অটোমেটিক নাম্বার নিয়ে নিচ্ছে, আমি যতগুলো সিলেক্ট করছি ওগুলো হচ্ছে নাম্বার শর্টিং, নাম্বার নিয়ে নিচ্ছে অটোমেটিক, অ্যাসেন্ডিং, ঠিক আছে, ওকে। তাহলে এখন ছোটো থেকে বড়, যে 12 সবার চেয়ে ছোটো এটা আগে চলে আসছে, 23, তারপর 39, তারপর 43, তারপর 122, এটা চলে গেছে। এখন
আবার যে ডিসেন্ডিং করি এর উল্টাটা হবে আর কি, এই যে উল্টাটা হয়েছে। এখন এটাকে যদি আমি এখানে নাম্বার আছে, ঠিক আছে, এটাকে যদি আমি টেক্সট হিসেবে যদি আমি ফরম্যাট করার চেষ্টা করি, শর্টিং করার চেষ্টা করি, তখন কী হবে, অ্যাসেন্ডিং টেক্সট আছে কিন্তু এগুলো হচ্ছে নাম্বার, আমি চাচ্ছি টেক্সট আকারে। ওকে, তখন কী হবে, আমার 12 আগে চলে গেছে, তারপর 122, তারপর 23, এভাবে চলে গেছে। তাহলে দেখেন 122 কি এটা চেয়ে ছোটো, 23-এর চেয়ে ছোটো, তাহলে 122কে আগে দিছে কেন? কারণ হচ্ছে আমি যখন এটা যখন ফরম্যাট করছি, মানে যখন শর্টিং করছি তখন আমি নাম্বার ফরম্যাট না করে টেক্সট ফরম্যাটে করছিলাম। টেক্সট ফরম্যাটে করার ফলে কী হয়েছে, আমার প্রথমে 1 নিবে, তারপরে 2, তারপরে 3, তাহলে 122-এ যেহেতু 1 ছিল তাহলে সে আগে প্রায়োরিটি পাইছে, এটাই। কিন্তু এটাকে যদি আমি নাম্বার ফরম্যাট করি তাহলে ঠিক আছে, মানে বড় সংখ্যাটা একদম লাস্টে থাকবে, ছোটো সংখ্যাটা আগে থাকবে। কিন্তু এটা যখন আমি নাম্বার ফরম্যাট থেকে যদি টেক্সট হিসেবে ফরম্যাট করি তখন কী হবে, টেক্সট ফরম্যাট, টেক্সট, ওকে, তখন কী হবে, আমার 1 দিয়ে যে সংখ্যাটা শুরু এটা আগে চলে আসবে, তারপর 2 দিয়ে শুরু, তারপর 3 দিয়ে শুরু, তারপর 4 দিয়ে শুরু। এটা যদি আমি একটু বোঝাতে চাই, যেমন এইটা একটা বড় সংখ্যা, তারপরে আরেকটা একদম ছোট সংখ্যা হচ্ছে 9, ছোট সংখ্যা লিখলাম 9, তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আচ্ছা 9টা মাঝখানে করে লিখি। তাহলে আমি যখন শর্টিংয়ে যাবো, শর্টিংয়ে যাওয়ার পর আমি এখান থেকে যখন নাম্বার থাকবে তখন কী হবে, আমরা ছোটো সংখ্যাটা আগে চলে আসবে, মানে অ্যাসেন্ডিংয়ের ক্ষেত্রে আর কি, অ্যাসেন্ডিংয়ের ক্ষেত্রে আমার ছোটো সংখ্যাটা আগে থাকবে, তারপর এর বড়টা, তারপর এর বড়, তারপর এর বড় বড় থাকবে, এই যেভাবে করা থাকবে, ছোটো সংখ্যাটা আগে, তারপর বড়টা, তারপর এর বড়, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। 15,000 এটা অনেকটা বড় সংখ্যা, এটা একদম লাস্টে আছে। কিন্তু আমি যখন এটাকে সিলেক্ট করছি, ঠিক আছে, সিলেক্ট করার পরে নাম্বার ফরম্যাট থেকে যদি আমি টেক্সট ফরম্যাটে যদি আমি এটাকে ফরম্যাটিং করতে চাই, এখানে অ্যাসেন্ডিং আছে, ওকে, তখন কী হবে, আমার 1 দিয়ে যেটা শুরু এটা আগে থাকবে। তো আমার 15,000 এটা আমার 1 দিয়ে শুরু, এই জন্য আগে প্রায়োরিটি পেয়েছে, শুধুমাত্র এইটাই। তারপর এটা, তারপর এটা, যেমন দেখেন 9 একদম ছোটো সংখ্যা, কিন্তু এখানে এটাকে টেক্সট হিসেবে যেহেতু ফরম্যাটিং করছি তখন কী হয়েছে, আমার 9টা একদম লাস্টে চলে গেছে, আমার 9টা বড় সংখ্যা হিসেবে কাউন্ট করছে, সে ছোটো সংখ্যা হিসেবে কাউন্ট করছে 1কে, 1 দিয়ে যেটা শুরু এটা আগে, এটাই। তবে এটা তোমার একটা প্রয়োজন হয়, খুবই রেয়ার লেগেছে প্রয়োজন হয়, এটা ট্যাবলের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। আচ্ছা, আমরা যখন ট্যাবলের কাজ করি ইনসার্ট থেকে তখন আরেকটু ভালো করে দেখার চেষ্টা করব। এরপরে আমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের শো হাইড অপশন। শো হাইড অপশনটা মূলত আমাদের ইউজ করা হয় আমার কোন জায়গায় কী কী ফরম্যাটিং হয়েছে এটার জন্য। এটাকে অনেক সময় প্যারাগ্রাফ মার্কস বলা হয় এটাকে, এই অপশনটাকে। এটা হলে তেমন কিছু একটা হবে না, জাস্ট আমার কোন জায়গায় কী কী ফরম্যাট হয়েছে এটা দেখা যাবে। এটাকে ক্লিক করি, তখন কিছু যেখানে যেখানে আমার এন্টার ইউজ করা হয়েছে ওইখানে আমার এই শো হাইডের অপশনটা চলে আসছে। এই যে শো হাইডের অপশন, এখানে আমি এন্টার ইউজ করছি, এখানে এন্টার ইউজ করছি, এখানেও এন্টার ইউজ করছি, এখানে এন্টার ইউজ করছি, এখানে এন্টার ইউজ করছি, মানে প্রতিটা প্যারার পরে তো এন্টার দিয়ে শুরু হয়। তারপর একটা কি আছে, যেটা যেটা স্পেস আছে দুইটা অক্ষরের মাঝখানে, যেটা এখানে স্পেস আছে ওখানে কি হয়েছে, ডট চলে আসছে, এই যে ডট ডট ডট। তাহলে এখন আমার কোন জায়গায় কী কী ফরম্যাটিং হয়েছে সেটা দেখা যাচ্ছে। তো এটা বাদ দিই, এটা বাদ দেওয়ার পর আমি যদি এখানে লিখি নেম, নেম লেখার পর আমি লিখে যদি লিখি অর্ডার মধ্যসালি, এখানে আমি কি করছি, আমি নেম লেখার পরে ট্যাব দিয়ে দিয়ে দিকে গেছি, ফাদার লেখার পরে ট্যাব দিয়ে দিয়ে এদিকে চলে আসছি। তাহলে এটার এখানে আমার ট্যাব ইউজ করা হয়েছে। তাহলে এখন যদি আমি এখানে শো হাইড অপশনে ক্লিক করি তখন দেখেন আমার এখানে যেখানে ট্যাব ইউজ করা হয়েছে ওখানে আমার তীর চিহ্ন চলে আসছে, মানে এটা হচ্ছে ফরম্যাটটা বোঝা যায় আর কি, আপনি কোন জায়গায় কী ফরম্যাটটা ইউজ করছেন এটা বোঝা যায়। যেমন এখানে এন্টার ইউজ করছি, এখানে এই অপশনটা চলে আসছে, এখানে যেখানে স্পেস ইউজ করছি এখানে আমার ডট চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা প্রিন্ট প্রিভিউতে দেখাবে না, আমি যখন প্রিন্ট করবো তখন এটা দেখাবে না। জাস্ট আমাদের কোন জায়গায় কোনো ফরম্যাটিং কোনো ভুল আছে কিনা এটা দেখার জন্য ইউজ করা হয়। তাহলে আমাদের প্যারাগ্রাফ গ্রুপটা শেষ। প্যারাগ্রাফ গ্রুপ শেষ হওয়ার পরে আমাদের এখানে কতগুলো অপশন আছে, এটা হচ্ছে আমাদের সবগুলো কাজ আমরা করছি। ইনডেন্টেশন যেটা হচ্ছে এটা, মানে কতটুকু বাড়াবেন কমাবেন, তার অ্যালাইনমেন্ট কোন অ্যালাইনমেন্টে রাখবেন, এটা বডি টেক্সট, এই সবগুলো আমাদের করা আছে।